আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, তারিখ 10 তারিখ 7 মাস 2024, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে জীবন ও জীবিকা, সেই পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। একক কাজ। প্রশ্ন: অনলাইনে জমি সংক্রান্ত কি কি সেবা পাওয়া যায় তার একটা মডেল প্রস্তুত করো। উত্তর: অনলাইনে জমি সংক্রান্ত একটা মডেল প্রস্তুত করা হলো। জমি সংক্রান্ত সেবা, এখানে রয়েছে খাত জমি, ভূমি সংক্রান্ত আইন, অর্পিত সম্পদ, ভূমি সংক্রান্ত ফর্ম, সিটিজেন চার্টার, ভূমি উন্নয়ন কর, খাজনা প্রদানের কাজ, ভূমি পরিমাপের একক, ভূমি অধিগ্রহণ। এটা ছিল তোমাদের অনলাইনে জমি সংক্রান্ত একটা মডেল। এরপর তোমাদের জন্য নিয়ে এসেছি অধিক গুরুত্বপূর্ণ একটা কাজ, দলগত কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন দেখো: দলে আলোচনা করে তোমাদের এলাকার বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করো ও তার সমাধানের চেষ্টা করো। চিহ্নিত করতে হবে সামাজিক সমস্যা, তার সমাধানের চেষ্টা করতে হবে। এই দেখো উত্তর: আমাদের এলাকার সামাজিক সমস্যা। তোমার দলের নাম দিবে, শাপলা দিয়েছি, তুমি যে কোনো দলের নাম বা তোমার যে দলের নাম রয়েছে সেটা দিতে পারো। এই দেখো আমাদের এলাকার সামাজিক সমস্যাগুলোর ভিতরে আছে বাল্যবিবাহ ও যৌতুক, রোগবালাইয়ের প্রাদুর্ভাব, নারী ও শিশু পাচার, কর্মসংস্থান ও প্রশিক্ষণের অভাব, পারিবারিক ও সামাজিক সহিংসতা, মোবাইল আসক্তি, সামাজিক সম্পর্কের টানপড়, বুলিং নির্যাতন, কুসংস্কার, মাদকাসক্তি, পথশিশু, পাঠাগারের অভাব। এবার হচ্ছে ভুক্তভোগী। কোনো সামাজিক সমস্যার ফলে প্রত্যক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই উক্ত সমস্যার ভুক্তভোগী। যেমন যৌতুক নামক সামাজিক সমস্যাটির ভুক্তভোগী হলো কনে ও কনের পরিবার। যে কোনো সামাজিক সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করতে এর ভুক্তভোগীদের মতামত নেওয়া একান্ত জরুরি। এবার রয়েছে প্রচলিত সমাধান, মানে বর্তমানে সমাজে এটা প্রচলিত আছে। কোনো সমস্যা সমাধানে যে পদ্ধতিগুলো বা সমাধানগুলোর ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে, সেগুলোই হচ্ছে উক্ত সমস্যার প্রচলিত সমাধান। যেমন বাল্যবিবাহ রোধে প্রচলিত সমাধান হলো বাল্যবিবাহ রোধে আইন। আবার বুলিং অথবা নির্যাতন রোধে প্রচলিত সমাধান হলো আইনি শাস্তি প্রদান। কোনো কারণে এসব প্রচলিত সমস্যার সমাধান দূর করতে ব্যর্থ হলে সৃজনশীল ও অধিক কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে, অন্যথায় সামাজিক সমস্যাটির ভয়াবহতা বাড়তেই থাকবে। তোমাদের কোশ্চেনটা ছিল সামাজিক সমস্যা খুঁজে বের করো এবং তার সমাধানের চেষ্টা করো। এবার তোমরা প্রচলিত সমাধান দেখলে, এবার দেখবে কার্যকর সমাধান। কার্যকর সমাধান সফলভাবে কোনো সমস্যার স্থায়ী সমাধান করতে সম্ভব। এটি দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের মাধ্যমে লক্ষ্য অর্জনে সহায়তা করে। কার্যকর সমাধান খুঁজে বের করতে সমস্যা সমাধানের উপায়গুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এক্ষেত্রে দলগত আলোচনা, উদ্ভাবন শক্তি ও সৃজনশীলতা একান্ত প্রয়োজন। এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন যাবে। কারণ কিছুদিন আগে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হলো, সেই পরীক্ষায় যে প্রশ্ন দিয়েছিলাম হুবহু সেই প্রশ্নই পরীক্ষায় পড়েছিল এবং আমাদের যারা ভিডিও দেখছিল তারা সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং জীবন ও জীবিকা পরীক্ষার আগের দিন রাত্রে ইনশাল্লাহ কোশ্চেন সহ উত্তর দিয়ে দেব। তোমরা এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।